আছে জাকাত ওয়াজিব হয় তার উপরে, যার উপরে জাকাত পরিমাণ জাকাত ওয়াজিব হয় স্বর্ণের হিসাব যদি করেন 7.5 তোলা, বর্তমানে বড়ির হিসাব করা হয় 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 বড়ি রূপা, অথবা এই পরিমাণ অর্থ যদি কার উপরে থাকে এবং সেই অর্থের উপরে যদি 1 বছর অতিবাহিত হয়। কয় বছর? হ্যাঁ, না, গরুর উপরে জাকাত হইব না, ওইটা আবার পশুর হিসাবটা আলাদা, ওইটা আবার 40টা যদি হয় 40টা একটা, ওটা অন্যটা। তো এরকম ভাবে আপনার জাকাত ওয়াজিব হওয়ার জন্য আবার মনে করেন আপনার 7.5 বড়ি স্বর্ণ পরিমাণ, এখন তো স্বর্ণের দাম অনেক, গত বছর আর এবছরের মধ্যে পার্থক্য অনেক। রূপার দামই তো আগে ছিল 1100-1200, এখন আমি একটু আগে হিসাব করে দেখলাম যে রূপার কত আসে, এখন দেখলাম রূপার বড়ি বর্তমানে 22 ক্যারেট রূপা 2580 টাকা। তো সেই হিসাব করলে গরিবের যাতে উপকার হয় সেই হিসাবে মাসালায় বলে স্বর্ণের হিসাবটা না করে তুমি রূপার হিসাব করো, তাইলে তোমার উপর জাকাত ওয়াজিব তাড়াতাড়ি হবে। মনে করেন 52.5 বড়ি রূপা, সেটা হিসাব করলে আমি দেখছি 1,35,000 সামথিং, 35,000 পরে আরো 350 মতো, তো 1,35,000 টাকার মতো যদি কারো কাছে মনে করেন আপনার ঋণ বাদ দিয়া, মনে করেন আপনার কাছে নগদ টাকা আছে 2 লাখ, কিন্তু আপনার 2 লাখ টাকা ঋণ আছে, ঋণ দিয়া দিলে আপনার কাছে আর টাকা থাকে না, তাইলে আপনার উপর জাকাত আসবে না। তো আপনার এই পরিমাণ অর্থ যদি 1 বছর অতিবাহিত হয়, মনে করেন 3 মাস ছিল 2 লাখ টাকা, আবার খরচ করে ফেলছেন, কাজে লেগে গেছে, তাইলেও আপনার উপর জাকাত আসবে না। 1 বছর যদি অতিবাহিত হয় তাইলে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা, কয় টাকা? শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হয়। তো জাকাতের অর্থ পরিমাণ কারো উপরে যদি আসে, তার উপরে যদি 1 বছর অতিবাহিত হয় তাইলে তার উপর জাকাত ওয়াজিব হয়। সদকায়ে ফিতরটাও জাকাত পরিমাণ অর্থ, কিন্তু 1 বছর অতিবাহিত না। ঈদের দিন সকালবেলা যদি আপনার কাছে ওই পরিমাণ অর্থ থাকে তাইলেই আপনার উপরে সদকা ফিতর ওয়াজিব, তাইলেই সদকা ফিতর ওয়াজিব। সদকা ফিতরের জন্য 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত না। ঈদের দিন শবে সাদেকের পর থেকে আপনার কাছে যদি ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে জাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ অর্থ থাকে, তাইলে আপনার উপরে সদকা ফিতর দেওয়া ওয়াজিব।